বুধবার গ্রেফতার হওয়া ৩০ জন চাকরি প্রার্থীকে বৃহস্পতিবার ব্যাংশাল আদালতে তোলা হয়। আন্দোলনকারীদের আইনজীবীরা ধৃতদের জামিনের চেয়ে আদালতে সওয়াল করেন। সরকারি আইনজীবীর এর বিরোধিতা করে বলেন, পুলিশের ওপর আক্রমণ করছে আন্দোলনকারীরা। দুপক্ষের শুনানির পর রাতে ৩০ জন বিক্ষোভকারীকে নিঃশর্তে জামিন দেন বিচারক। জামিন পেয়ে খুশি আন্দোলনকারীরা, তবে এদিন আদালতে আনার পর তারা ক্ষোভে ফেটে পড়েন। কি করেছি আমরা? প্রমাণ দেখার তো মেরেছি, কোথাও প্রমাণ দেখাতে আমরা জেল খাটবো কেন? সব অন্যায়। ৮ বছর থেকে যন্ত্রণায় ভুগছি, ৮ বছর থেকে যন্ত্রণায় ভুগছি। আমাদের হকের চাকরি ফেরত চাই, আর কিছু না। আমরা আমাদের ন্যায্য দাবি করতে এসেছিলাম, পুলিশ প্রশাসন আমাদের আটকে দিয়েছে। আমরা ন্যায্য দাবি করতে এসেছিলাম। রাতে সেই রাত 12টার দিকে আমাদের নিয়ে গেল, ওখান থেকে মেডিকেল চেক আপ করে আমাদের নিয়ে গেল লালবাজারে। সেখানে আমাদেরকে নগ্ন করে সমস্ত কিছু দেখবা মানে সার্চ করলো আমাকে। মানে আমরা হকের চাকরি চাইতে গিয়েছি, তার জন্য আমাদের পুলিশের মার খেতে হলো, নগ্ন হতে হলো। এই নগ্ন আমরা হয়নি, সমস্ত বাংলা নগ্ন হয়েছে, সমস্ত বাংলা শিক্ষিত বাংলা মানুষেরা নগ্ন হয়েছে। পুলিশ আমাদের, আপনারা মিডিয়ায় দেখিয়েছেন কালকে কিভাবে আমাদের তুলেছে, যেগুলো মিডিয়ায় আসেনি। গলা টিপে লাথি মেরে আমাদেরকে কালকে প্রিজন ভ্যানে তোলা হয়েছে, আমাদেরকে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। আমরা কালকে পুলিশের নির্মম ব্যবহার যারা মিডিয়ায় দেখিয়েছেন, যার বাইরেও যে অত্যাচার, আমার গলা টিপে ধরে তুলে নিয়ে গেছে, লাথি মেরেছে। এক কামড় একটা চাকরি প্রার্থীকে পুলিশের কামড়, এটা কি? আর আপনারা তো সবাই ফুটেজটা দেখেছেন কিভাবে দৌড়ে এসে কামড়াচ্ছে। এইরকম অত্যাচার চাকরি প্রার্থীদের উপর, যোগ্য চাকরি প্রার্থীদের উপর চলতে পারে না। অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য যারা টাকা দিয়েছে, ঘুষ দিয়েছে, তাদের চাকরি দেওয়ার জন্য ছটফট করছে। আন্দোলন চলবে, যতদিন না আমাদের চাকরি হচ্ছে ততদিন আন্দোলন চলবে। কোর্টেতে বললাম যে সাধারণ চাকরি প্রার্থী যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, অনুত্তীর্ণ প্রার্থী, ঘুষ দেওয়া প্রার্থী এরা নয়। এরা নির্বাচিত সরকারি চোরেদের দ্বারা নির্বাচিত যে পরীক্ষা, সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পেতে চেয়েছিল। চাকরি পেতে গিয়ে হাইকোর্টে রোজই অর্ডার হচ্ছে, সেই রকম আইনের দ্বারা সুরক্ষিত বিষয়ের উপর ওরা আবেদন করেছিল, ওরা মুভমেন্ট করেছিল যে 2014 সালে স্টেটে পাশ করা মানে পরীক্ষার্থী তারা 22 সাল অবধি চাকরি পায়নি। 2017তে স্টেটে উত্তীর্ণ হওয়া প্রার্থী তারা এখনও চাকরি পায়নি। চাকরি পাওয়াটা তাদের, পরীক্ষায় উত্তীর্ণ চাকরি পাওয়াটা তাদের ন্যায্য অধিকার। সেই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার, চোরেদের সরকার। অর্থনৈতিক টাকা পয়সা নিয়ে যে চাকরি দিচ্ছে সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন। পুলিশ তো সবসময় দলদাস, পুলিশ তো এই কথাই বলবে। তাদের তো নিজেদের বাঁচতে হবে, নিজেদের বাঁচার স্বার্থেই এই কথা বলবে। মিথ্যা অভিযোগ এটা। কারণ হচ্ছে যে ভারতবর্ষের হচ্ছে যে বিশেষ করে কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট জেনারেল যখন রিজাইন করেছিলেন, সরাসরি একটা কথাই বলেছিলেন কিশোর দত্ত, যে একটা মিথ্যা মামলা কোনোভাবে ডিপেন্ড করা যায়, অসংখ্য মিথ্যা মামলা ডিপেন্ড করা সম্ভব নয়, তাই তিনি রিজাইন করেছিলেন। তেমনি করেই এই সরকার চলছে অসংখ্য মিথ্যা মামলার দ্বারা। মিথ্যা মামলায় সাধারণ মানুষকে হয়রানি করছেন, এটা আর একটা মিথ্যা মামলা। সাধারণ মানুষের অধিকারকে সুরক্ষিত করার বিনিময়ে ওরা সেটা কাটেল করছে।